ভালোই ভালো এই নির্বাচনটা হোক, আমি বর্ডারের প্রতিনিধি হইতাছি, তারপর খেলাটা শুরু করুম। কিসের খেলা ওস্তাদ? কুতকুত। আমাকে একটা কথা বলো না, ওই রুস্তম সাহেবকে কোথায় পাবো বলো না। 1 ঘন্টার মধ্যে তুমি যদি বরকিকে নিয়ে বাড়িতে না আসো তাহলে কিন্তু তোমাকে ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে আসতে হবে। আপনার ভাড়া দেওয়া লাগবে না, আপনি রিক্সাটা নিয়ে একটা চক্কর মারে আবার এনে নেন। আহেন কেন? তাহলে ভাড়া দেন। নিশ্চয়ই টাকা না পেয়ে রিক্সাওয়ালা আমার ছেলের শার্টের কলার চেপে ধরেছে, ঘুষি মারছে তার পেটে, কোমরে, মাথায়। আমি আপনাদের কথা শুনে বুঝেছি বরকি ভাইয়ের এখন শরবত প্রয়োজন। কথা বলো। তুই রিক্সা চালাইছস? হ্যাঁ আব্বা। তাই নাকি? তা কিসের গবেষণা করছেন? ভূতের। হোয়াট? এটা কি তোমার শ্বশুর বাড়ি? কি কয়? আমার শ্বশুর বাড়ি হইব কেলা? এটা আমার বাড়ি আর ওর বাপের বাড়ি। স্বামী থাকতো স্বামী হারা, পুত্র থাকতো পুত্র হারা। আম্মু, আমি ভাত খাই। খা, খাওয়ার জন্যই তো শুধু এ বাড়িতে আসিস, আর কিছুর জন্য তো না। এখানে কি করছেন? হ্যাঁ, আপনি কে? আমি বিলাই। তা আপনি এখানে কি জন্য এসেছেন? আমি ওই মাছ খেতে আসছি। মাছ। ও, তা আপনি মাছ পেয়েছেন? হ্যাঁ, এই যে এখানে আপনি যে বাটি টাটি দেখছেন, ওগুলো সবগুলোর মধ্যে মাছ, মাছের কাটাকুটো সব ছিল, সব খেয়ে শেষ। ও মাই গড, আপনি তো তাহলে অনেক বড় বিলাই। হ্যাঁ, একদম ঠিক, আমি অনেক বড় বিলাই। এই যে দেখেন, আমার 2টো পা হাত হয়ে গিয়েছে, তারপর আমার গোঁফ ঝরে গিয়েছে, আমার লেজও নেই। ও, তার মানে আপনি তো মানুষের মতো বিলাই। একদম ঠিক বুঝতে পেরেছেন আপনি, একদম ঠিক। আচ্ছা, আপনি কি বিলাইয়ের মতো ডাকতে পারেন? হ্যাঁ, কেন পারবো না? এই যে ওহো, আমি যদিও বিলাই বিজ্ঞানী নই, কিন্তু আমি একটু বুঝতে পারছি আপনার ডাকটা বিলাইয়ের মতো হচ্ছে না। ওই যে আপনি বললেন না আমি মানুষের মতো বিলাই, এই জন্য। এই তো আপনি ভয় পেয়েছেন তাই না? হ্যাঁ, আপনি সত্যি বিলাই, কারণ বিলাই হলে পরেই কুকুরকে ভয় পায়। ওকে, গুড, ভেরি গুড, বাই। আম্মু, আম্মু, আম্মু। ভাগ্য ভালো ছেলে নেই, কিন্তু আমি বিলাই হতে গেলাম কেন? পাগল হয়ে যাবে, পাগল হয়েছে। আরে কি হলো, খাওয়ানো না দিয়ে আয় পড়লা? তোমাদের মুখ বন্ধ করে রেখেছিলাম আমি, খাওনি কেন? না সেটা না, ওই যে তুমি নিষেধ করে এলা, আর তাছাড়া তুমি টেবিলে না থাকলে তো আমি খাই পারি না, এটা তো তুমি জানোই। তোমার কি মনে হয় আমি তোমার শত্রু? আরে কি কই, এই কথা কইছি নি আমি? জীবনে কোনোদিন আমাকে তুমি বুঝলে না। শুনো, ওই যে শাখারিপট্টির সুনীল দা ছিল না, হ্যাঁ কইতো যে আসমানের দেবতারও নারীর মন বোঝা পারে নাই, তার মধ্যে আমি তো মানুষ, আর তুমি তো আমার মানুষও মনে করো না। আজ পর্যন্ত আমার মনের মতো কোনো কিছু তোমার কাছ থেকে আমি পেয়েছি? আচ্ছা কও, তুমি আসলে কি চাও কও আমারে? এই যে বাড়িটাতে আমি একা একা থাকি, আমার একেবারেই ভালো লাগে না। তো ওই বাড়িতে যাইবা যাও, তোমার ঠেকায় রাখছে কেটা? আশ্চর্য, যে বাড়িতে আমি থাকলাম না, চলে আসলাম, আমি ওই বাড়িতে এখন কি করে যাই? ও আচ্ছা, তোমার একটু উচিলা লাগবে না? হ্যাঁ, সেরকমই একটা কিছু। ধরো যে বরকি ঠাটা পুরা জবান বন্ধ হয়ে গেছে গা। তোমার কি মাথা খারাপ? মুখে আসলো শুধু আমার ছেলের নাম না? তো কও, তুমি কও। ই করো না, ওই যে ধরো তোমার বড় বউয়ের কোনো অসুখ বিসুখ হলো, আমি দেখতে চলে গেলাম। আরে কি কয়, বিয়ের পরে তে পাহাড়ের জীবনে কোনোদিন আমি অসুস্থ হইতেই দেখি নাকা। তাহলে এক কাজ করো, ধরো তোমার হাত পা ভেঙে গেল। বরকির কথা যখন কইছি তখন তো বিরাট আপত্তি, আর এখন স্বামীর হাত পা ভাঙবার চাও? আরে বাবা, আমি তো সত্যি সত্যি বলছি না, অ্যাক্টিং মানে একটু অভিনয় করো। ও, লুলা ল্যাংড়ার অ্যাক্টিং করা লাগবো? আমার জন্য এতটুকু করতে পারবে না তুমি? আচ্ছা করুম নে, লুলা ল্যাংড়া। আচ্ছা চলো, খিদা লাগছে বহুত, চলো খাইবার চলো।
শরীর খারাপ? কই না তো। তাহলে এই অসময়ে শুয়ে আছিস যে? না, এমনি ভাবছি, একটা বিষয় নিয়ে ভাবছি। আবার? না না আম্মু, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। একটা বিড়াল। বিড়াল? হ্যাঁ, আমাদের রান্নাঘরের মধ্যে। আমাদের রান্নাঘরে বিড়াল? তুই কি রান্নাঘরে গিয়েছিলি? সে রান্নাঘরের সব মাছ খেয়ে ফেলেছে এবং তার সামনে দুটো হাত, লেজ নেই, গোপ নেই। আচ্ছা, এটা কি আমাদের দেশীয় বিড়াল আম্মু? আমি কি করে বলবো বাবা, আমি তো বিড়ালটাকে দেখিনি। না, আমি ভাবছি আম্মু, এই বিড়ালটাকে নিয়ে আমি একটা গবেষণা করব। তা করিস? বিড়ালটাকে তাড়িয়ে দিসনি তো? ছি 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 আম্মু, আমি কি বিড়াল তাড়ানো বিজ্ঞানী নাকি? না না, তা হবে কেন? আমার ছেলে কত বড় বিজ্ঞানী। আমি যাই রান্নাঘরে দেখে আসি বিড়ালটা আছে কিনা। যাও। বিড়াল, বিলাই, বিড়াল, মানুষের মতো বিড়াল। যাক, সব কিছু ঠিকঠাক মতো গুছিয়ে রেখেছো না? জি আম্মা। এই, তুমি তোমার মহা সর্বনাশ করে ফেলেছো। বরকির সাথে তোমার কি কি কথা হয়েছে? বরকি ভাই? বরকি ভাই কোথায় আসলো আম্মা? বরকি ভাই তো আসেনি। তার মানে তুমি বলতে চাও বরকি এখানে আসেনি? না, বরকি ভাই আসেনি। তবে যে বরকি অন্য কেউ কি এসেছিল? হ্যাঁ আম্মা, একটা কুত্তা আসছিল। কুকুর? হ্যাঁ আম্মা, কুকুরটা ফার্স্টে মনে করলো যে আমি একটা বিলাই, কিন্তু তারপর যখন বুঝলো যে আমি একজন মানুষ, তখন সে ঘেউ ঘেউ করে চলে গেল। এই দাঁড়াও দাঁড়াও, কি বলছিস? কুকুর, বিড়াল? ও বললো রান্নাঘরে বিড়াল দেখে গেল, তুমি বলছো কুকুর? কুকুর বিড়াল আসলো কোত্থেকে? আম্মা, আমার না খুব ক্ষুধা লেগেছে। খেতে হবে না, সোজা ওই বাড়িতে চলে যাও। যাও। আম্মা, আমি না খেয়ে যাবো না। কুকুর, বিড়াল, কি বলে এসব? বিড়াল কি দেখলো? আম্মা, আমি না খেয়ে এখান থেকে এক পাও নড়বো না। স্যার, আসসালামু আলাইকুম। এখন স্যার, জি, কেমন আছেন? আর বলবেন না স্যার, মানে মায়ে ফুটাইছে বউ আর বেটায় ভয় পেয়েছে। মানে এখন যদি কিছু হয় আর কি, সব কিছু মিলে খুব একটা ভালো নাই স্যার। আপনার ভালো থাকার ব্যবস্থা করে দিচ্ছি। কিরাম করে? আপনার ম্যাডাম আমাদেরকে যে কাজটা করতে পারছে সেটা কমপ্লিট হয়ে গেছে। তাই নাকি? স্যার, এই হাজারো শকুনের মাঝখানে গরু হয়ে নিজেকে কিরকম ভয়হীন লাগছে। এই জায়গাটা আনন্দ লাগছে। কিন্তু এটা পড়লে আপনার এইখানটা শুকিয়ে যাবে। না স্যার, যেই নদী একেবারে পানি শুকাই গেছে সেই নদীর শুকানোর তো কোনো ভয় নাই, আপনি বুঝে ফেলেন। এখানে পুরো লিখিত রিপোর্টটা আছে। না, আগে ফুল পেমেন্ট লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি ম্যাডামকে বলে পুরা পেমেন্টটা নিয়ে আসি। হ্যাঁ স্যার, এই মুখে কিছু বলা যায় না? যায় না মানে মনে করেন যে দুই একটা কথা মানে শোনার জন্য না, কানটা কিরম জানি লাফাইছে। আচ্ছা, আপনাদের এখানে যে কাজের ছেলে এবং মেয়েটা আছে তারা আসলে কাজের ছেলে মেয়ে নয়, ওরা ছদ্মবেশে আছে। কি সর্বনাশ, এত বিরাট ধাপ্পাবাজি! আর কি আর বরকির ভালোবাসা পেতে, ওদের মন জয় করতে ওরা এখানে ছদ্মবেশে আছে। আরে বাস রে! তারপর? আর পুরো ব্যাপারটার সাথে জড়িত আছে রুস্তম।
আমি জানতাম স্যার, ওই বেটা রুস্তম হচ্ছে এটা সাক্ষাৎ শয়তান, বুঝলেন? এবারই ছোট ম্যাডামের ইশারায় রুস্তম, অলিভিয়া আর সিলভিয়া, কে কে? ওদের নাম রুস্তম, অলিভিয়া আর সিলভিয়ার ভালোবাসার সুযোগ নিয়ে ওদের থ্রু দিয়ে ছোট ম্যাডামকে খবর পাঠায়। দেখেছেন কিরকম সর্বনাশী কথা? আর ইয়াসমিনের সাথে ওয়াক্কাস সাহেবের পরকীয়া আছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। স্যার, আপনার কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ। মনে করেন যে কিয়ামত শুরু হয়ে গেছে, আমি আর কিচ্ছু শুনতে চাই না, আমার মাথা কিরম জানি ঘুরছে। আমি যাই, ম্যাডামের কাছ থেকে পুরা পেমেন্টটা নিয়ে এসে আপনার কাছ থেকে রিপোর্টটা নিয়ে যাই। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। আমি জানবার চাই আজকা ছোট বই বাড়িতে আইবার চাইতেছে গেলায়। ছোট বউ যে সময় বাড়িতে চলে গেছিল হেসুম তো জিগাও নাই কা যে ছোট বউ যাই কে? হায় হায়, হ্যাঁ তার নিজের ইচ্ছায় গেছিল। তখন কি আমার ইচ্ছা আইতেছে? এখন হয় নিজের ইচ্ছাই আইতেছে। তার মানে তুমি কইবার চাই না তোমার কোনো হাত নাই কা? আর মরজালা, আমি যে দুইটা বিয়ে করছিলাম কি দুইজনের দুই জায়গায় রাখনের লেগা? আমি তো চাইছিলাম হগন্তের লয়ে মিলামিশা থাকি। আমার ইচ্ছার কোনো দাম আছে তোমার কাছে? তাহলে তুমি খুশি? আমি খুশি। মাগরা আমি খুশি না। এই বাড়িতে এই সংসার আমার নিজের হাতে করা। আক্কা একজন আইসা জুইরা বসবো, এটা কিন্তু কোনোদিন হইব না। তো এলা কি করবা? যাইবা গে হেনতে? যে না, অত বোকা অন্তরে হই নাই কা। ও বিরাট চালাক। তো আর কি, চুপ থাকো এলা। থ্যাংক ইউ। চুপই তো থাকুন। কইলাম তো থ্যাংক ইউ। শুনো, তোমার লান এত উতলা তো নাই কা। খালি চুপচাপ চায়া চায়া দেখবা আমি কি করি। থ্যাংক ইউ। খাইছি রে, কপালে না জানি আবার কি মুসিবত আইবার লাগছে। কাজের ছেলে হয়ে থাকতে আমার একদম ভালো লাগছে না। অ্যাজ আমার খুব ভালো লাগছে। সকাল থেকে রাত পর্যন্ত টানা কাজ করতে হয়। এই দেখ দেখ হাতের অবস্থা কি দেখ। এভাবে আমার কতদিন থাকবো বল? বাসাই বা কতদিন মিথ্যা কথা বলবো? আমার তো ভয় হচ্ছে কোন দেখবি বাবা ফুস করে এখানে চলে এসেছে। ইয়াল্লাহ, তুই এসব কি বলছিস? বাবা যদি এসে দেখে তুই কাজের ছেলে আর আমি কাজের মেয়ে, কোনো কথাবার্তা ছাড়াই পুরো ত্যায্যকন্যা করে দিবে। শুধু ত্যায্যকন্যা করলে তো হতো, আমাদেরকে কেটে ছোট 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 টুকরা করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেবে। বুঝেছি, আমাদের এখন কঠিন সিদ্ধান্ত নিতে হবে। কঠিন সিদ্ধান্ত? হ্যাঁ, যেরকম করে লাইলি, জুলিয়েট এরা সবাই প্রাণ দিয়েছে প্রেমে। তুই কি আত্মহত্যার কথা ভাবছিস? আরে দূর পাগল, আত্মহত্যা করবো কেন? তাহলে শোন, ছোট আম্মা আসার সাথে সাথে আমরা আমাদের পরিচয় প্রকাশ করে দেব। শোন, মার একটাও মাটিতে পড়বে না। সেই জন্যই তো লাইলি জুলিয়েটের কথা বললাম। ওরা যদি প্রেমের জন্য প্রাণ দিতে পারে, আমরা একটু মার খেতে পারবো না? এত কষ্ট করলাম, এখন আবার মারও খাবো? আগের থেকে মার খাওয়ার কথা ভাবছিস কেন? আগে ছোট আম্মা আসুক, আমরা তার সাথে একটু পরামর্শ তো করে এসব ডিসিশন নিব, তাই না? উনি যদি রাজি না হয়? রাজি না হলে না হবে, এত কিছু জানি না। শোন, আমি এখন সাজতে যাই। কতদিন আমি একটু সাজি না? কেন তুই সেজে কোথায় যাবি? কোথাও যাব না, নিজেকে নিজে দেখে মুগ্ধ হব। Dena, din, tun, dena. Dena, din, tun, dena. Dena, din, tun, dena. Takdum, kartakta. Dena, din, tun, dena. ভাইজান, ভাইজান, Dena, din. সারা দুনা বিস্তার আমি আপনার হেনে পাইলাম। কেন আবুল, কি হয়েছে? ছোট আম্মা আইতাছে। ছোট আম্মাকে? হায় আল্লাহ, আপনার মাথা তো পুরা উল্লাই গেছে, নিজের মারে চিন্তাছেন না। আপনার মা আইতাছে। আম্মু? আম্মু এখানে আসছে কেন? তিনি এখন থেকে এই বাড়িতে থাকবেন। ও মাই গড! তাহলে পরে তো আমাদের গবেষণাগার এখান থেকে সরাতে হবে। গবেষণাগার সরান বা না সরান, বাড়িতে আপনি ওই ভূতগুলো সরান। ওফ, ও কি যে বাজে বকিস না আবুল।
ভূতগুলোকে এখান থেকে সরানো যাবে না, আমার কাজ তো এখনো শেষ হয়নি। সোডা আমার যদি একবার ভূতে ধরে তাহলে ভূত তো ভূতই, সোডা আম্মা আপনারা সহ সরাই দিব। ও আবুল, তুই ভুলে যাস নে, আমি কিন্তু এই বাড়ির মালিকের ছেলে। আমি বিজ্ঞানী হয়েছি বলে কি আমি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছি? আমার জ্ঞান কি একেবারে কমে গেছে? যে আমি আমার প্রয়োজনে ভূতদেরকে এখানে এনেছি, আমার কাজ শেষ হয়ে গেলে আমি ওদেরকে পাঠিয়ে দেবো না রাখবো সেটা আমি ঠিক করব। যে আচ্ছা শোন, ভূতদের সাথে কি তোর দেখা হয়েছিল? ওরে আল্লাহ ভাইজান, কি হলো, কাঁদছিস কেন? তুই বাধা হয়েছে ভাইজান। আচ্ছা ওরা কি বলেছে রে? আমি তো ডরাইতেছিলাম ভাইজান, আমি কেমনে শুনবো? ও আমার সাথে না ওদের দেখা হয়নি, তবে আর কির সাথে নাকি ওদের দেখা হয়েছিল, কিন্তু আর কি নাকি ওদের দেখে মানে ভয় পেয়েছে, কোথায় নাকি দৌড়ে পালিয়ে গেছে, ওকে আর খুঁজেই পাচ্ছি না। আচ্ছা শোন, তোর সাথে যদি ভূতদের আবার দেখা হয় তাহলে তুই ভূতদেরকে বলবি আমার সাথে যেন ওরা জরুরি ভিত্তিতে দেখা করে, বুঝলি? হ্যাঁ, ভূতটা তো এই বোর্ডিং এ থাকে যে আইতে যেতে হইব। আমার তো পাগলা কুত্তায় কামড়াইছে না, আমি যাই। ও আবুল, আচ্ছা বলতো ভূত নিয়ে তোদের এত আতঙ্ক কেন? ভূত তো আমার দুলাভাই লাগে না ভাইজান। সোডা আমার যদি একবার ভূতে ধরে তাহলে কিন্তু আমি কিছু জানি না, গেলাম। আসসালামু আলাইকুম। আম্মাকে যদি ভূতে ধরে তাহলে কেমন হবে? আচ্ছা হবে। আরে না 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 না, ভূত বলে কিছু নেই। এই আবুল শোন, ভূত বলে কিচ্ছু নেই, এগুলো হচ্ছে অশরীরী সব আত্মা, অশুভ আত্মা। গেট বানানোর বুদ্ধিটা কার মাথা তনেছে? কে আবার? ওই পদের বুদ্ধি তো একজনের মাথায় থাকে। কেডা? কে আবার? রুস্তম। রুস্তম এত টাকা পাইলো কই? এইটা তো বলতে পারবো না তো ম্যাডাম, ওর তো হাত টানের অভ্যাস আছে, আপনি তো জানেন না। আবার ছোট বউ টাকা দেয় নাই তো? সেটাও হইতে পারে। ইস, মাইন্সে কি ভাববো কত ইয়াকুব? এটা কোনো কথা হইল? বুড়ি একটা বউয়ের লাইগা গেট সাজানো হইতাছে। ছি 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 ছি। রুস্তম যে পরিমাণে টাকা খরচ করছে তাতে মনে হচ্ছে সে একজন কোটিপতি। আর আমাকে বাদাইমা কি কয়? ভাদাইমা কে ম্যাডাম? আর তোমাকে স্যার। ছি ছি ছি, এইখানে সারের কোনো দোষ নেই, যা কিছু করছে ওই রুস্তম বেটা করছে। আমার সব দেন হইতাছে, আমি কিছু বুঝি না। না, ছোট রানীর শখ হইছে এই বাড়িতে থাকবার লেগা। মতলব আছে ইয়াকুব, মতলব আছে। জি। চোখ কান খোলা রাখবা। জি আচ্ছা। আর ক্যাঠায় ক্যাঠায় গেট সাজানোর লগে জড়িত আছে সেটা আমার জানাইবা। জি আমি জানাব। তুমি অন যাও। জি, আসসালাম। ওয়ালাইকুম সালাম। ও দাদা, দাদা কোথায় এসে দাঁড়াইলেন? দেখছি তো সোয়া পাঁচ আড়াইলেন, অর্থটা ভালো করে বুঝিয়ে দেন। ডিং ডাং ডিং ডাং ডিং ডাং ডিং, টন্টরি ইট ইজ আ বোর্ডিং বোর্ডিং, টন্টরি ইট ইজ আ বোর্ডিং বোর্ডিং। ওই তো মালিক সব ওয়াক্কাস, জানি জানি সব জানি, বলতে কি আছে লাজ? ঘরে তাহার দুজন বিবি, একজন শহর বানু, অন্যজনকে সোহাগ করে ডাকে মেহেরবানু। আছে আরো অনুপম একটি মেয়ে রুমা, দুই ছেলে নাই উপমা, খেলা ডিসমিস। I am Archimedes, I am Archimedes, I am Archimedes. একুবালি ম্যানেজার, ঠাকুর ভেসেলার, কানাইয়ের নাচ বড় বাহারি। সে যে ভুয়া কবিরাজ, টুনটুনি ধরিবাজ, হাজরার মুখে শুধু শুনি ঝারি। তার সেটা কবিওয়ালা, জিপসিটা ওলা ওলা, বাপ্প কামা বড় ছিজরে। সিলভিয়া অলিভিয়া, বুড়ি চুড়ি ডালিয়া, রজিকটা যেন সব পিছরে। আর কত শত চোখ, কত পেশা, কত লোক, কুলি ঢুলি মালিয়ার কেউ অযতি। I am Archimedes, I am Archimedes, I am Archimedes. ও দাদা, দাদা কোথায় এসে দাঁড়াইলেন? দেখছি তো সোয়া পাঁচ আড়াইলেন, অর্থটা ভালো করে বুঝিয়ে দেন। ডিং ডাং ডিং ডাং ডিং ডাং ডিং,
টন্টরি ইট ইজ আ বোর্ডিং বোর্ডিং টন্টরি ইট ইজ আ বোর্ডিং বোর্ডিং ওই তো মালিক সব ওয়াক্কাস জানি জানি সব জানি বলতে কি আছে লাজ ঘরে তাহার দুজন বিবি একজন শহর বানু অন্যজনকে সোহাগ করে ডাকে মেহেরবানু আছে আরো অনুপম একটি মেয়ে রুমা দুই ছেলে নাই উপমা খেলা ডিসমিস আই অ্যাম আর্কিমিডিস আই অ্যাম আর্কিমিডিস আই অ্যাম আর্কিমিডিস একবালি ম্যানেজার ঠাকুর ভেসেলার কানাইয়ের নাচ বড় বাহারি সে যে ভুয়া কবিরাজ টুনটুনি ধরি বাজা হাজরার মুখে শুধু শুনি ঝড়